হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আপনারা বলতে পারেন আমরা পাঙ্গাস মাছের মাথা কীভাবে ঢলি, কিন্তু আমার ছেলে বাজার থেকে কাটিয়ে আনছে তো ও আপনার ডলা ছাড়াই মাছের মাথা সবগুলা কাটে নিয়ে আসছে। এখন এই কালোগুলো তো খাওয়া সম্ভব না, এগুলো আমরা এইভাবে পরিষ্কার করে তারপরে রান্না করব। এই জাল দিয়ে পরিষ্কার করলে একদম মাছের মাথার কালিগুলো উঠে যায়, দেখতেছেন? এই যে এইভাবে আমরা পরিষ্কার করি মাছের মাথাটা সাদা অন পর্যন্ত পরিষ্কার করবো, এই সাদা হয়ে যেতেছে। ঠিক আছে, আমরা এইভাবে রান্না করি, কারণ তরকারিটা দিলে আরও কালো হয়ে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে। এভাবে সাদা করে আমরা খাই। সবগুলা মাছের মাথা আমি ডলে নিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর মাছের চারটা আছে, দেখতে পাচ্ছেন আমি পাতিল বসাই দিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে বোনা করব। তেল নিতে হবে, এটাকে তেল কম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি লাল হবে। লবণ দিয়েছি, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। এখানে এখন আমি আদা বাটা দিয়ে দিই, রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আমি এখন হলুদ মরিচ, হলুদ দিয়ে দিতে পরিমাণ মতো। মরিচটা আমরা একটু বেশি খাই, তার জন্য চালটা একটু বেশি দিতেছি। যারা কেমন খান একটু জানাবেন। এদিকে আমি টমেটো ফালিগুলো দিয়ে দিব, এগুলো কষানো হবে, টমেটোর জলটা একটু কম হবে, আর বাকিগুলো আস্তে দেবো। তেলগুলো উপরে বাইসে রেখে কয়েকটা আলু হয়ে গেছে। আলুগুলো আমরা চটপটের সাথে খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খাইছি আরও হয়ে গেছে, তার জন্য দিয়ে দিয়েছি মাছের মাথার সাথে। ঝোলটা একটু কম।